সম্মানিত দর্শক, আজকে আমাদের শুক্রবারের স্পেশাল রান্না গরুর মাংস। গরুর মাংস রান্নার জন্য আমরা এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি। মাংসের সাথে আলু দিব আমরা, সেই জন্য বড় বড় করে আলু কেটে নিয়েছি। সাথে কয়েকটি রসুনও দিব আমরা, এই জন্য রসুনগুলো ধুয়ে এইভাবে আনাম রেখে দিয়েছি। মাংস রান্নার জন্য সব রকম মশলা আমরা হাঁড়িতে করেছি, কষিয়ে নিয়েছি। মশলার তেল উপরে উঠে পড়েছে। আমরা এখন এতে মাংস দিয়ে দিব এবং মাংস দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এইখানে আমরা দিয়েছি গরম মশলা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, তারপর হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে এটা আমরা কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমরা জিরার গুঁড়া দিয়ে দিব। এক টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া মিশিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়া দিব আমরা 1/2 টেবিল চামচ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। মশলার কালারটা সেই রকম হয়েছে, তেলগুলো উপরে উঠে আসছে। আগে থেকে ধুয়ে রাখা গরুর মাংসগুলো আমরা এখন মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে মাংসের সাথে মিশিয়ে দেওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া দিব। দুই মিনিট পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে। এবার মাংসটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। 5-7 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, মাঝে মাঝে নাড়াচাড়া দিব। ঢাকনা খুলে 4-5 মিনিট পর আমরা আবার একটু মাংসটা নাড়াচাড়া করে নিলাম। মাংসের কালারটা কিন্তু সেই এসেছে, মাংস আস্তে আস্তে সিদ্ধ হচ্ছে। রসুনগুলো আমরা মাংসের ভিতর দিয়ে দিয়েছি, মাশাআল্লাহ ভালো সুঘ্রাণ আসছে। মাংস থেকে পানি উঠছে এবং মাংসের কালারটা সেই। এখন আমরা এই মাংসের ভিতরে বড় বড় করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। সম্মানিত অডিয়েন্স, আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্টস করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। এবার আমরা মাংস আলুগুলোকে একসাথে মিশিয়ে নিব। আলুর ভিতরে যাতে করে মশলা ঢুকে, আমরা সেই জন্য আলু এবং মাংস ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার মাংসটাকে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে ভালোভাবে সিদ্ধ হয়। জুমার নামাজের আজান হচ্ছে। শুক্রবার যেহেতু আমরা সবাই জুমার নামাজে যাব, তার আগে আমরা রান্নাটা কমপ্লিট করে নিব। স্পেশাল ডে স্পেশাল রান্নার সাথে আছে করলা আলু ভাজি। ঢাকনা খুলে আবারও আমরা মাংসটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। আলু মাংস দুটোই সুন্দর কালার হয়েছে এবং সুঘ্রাণও আসছে।
আজকের দুপুরের খাবারে অনেক মজা হবে। মাংস প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমরা এখন এর সাথে গরম পানি অ্যাড করব। পরিমাণ মতো গরম পানি আমরা অ্যাড করে নিচ্ছি। পুরো রান্নাটা আমরা মিডিয়াম আঁচে করেছি, চুলার মিডিয়াম আঁচে করেছি। সম্মানিত দর্শক, শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেহেতু জুমার দিন নামাজে যেতে হবে, তো আমরা থাম্বনেলে রান্নার শেষ চিত্রটা দিয়ে দিব। এখন এটা রান্না হতে আরও 15-20 মিনিট লাগবে। তারপর রান্নার শেষ দৃশ্যটা আমরা থাম্বনেলে দিব। আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখেছেন। লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আর রান্নার শেষ চিত্রটা থাম্বনেলে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রান্না একদম শেষের দিকে। আমরা এখন এর সাথে জিরা গুঁড়া এবং গরম মশলা গুঁড়া মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ঢেকে তারপর আমরা রান্নাটাকে শেষ করব।